হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি এর পরবর্তী ভিডিওতে আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার তুলে ধরবো। তার পরবর্তী ভিডিওতে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি তুলে ধরবো। তার পরবর্তীতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো সেই কোশ্চেনের উত্তর কিন্তু আমি আলোচনা করে দেবো। সেই জন্য তোমাদেরকে হলো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা জয়েন হয়ে আমাকে জানাতে পারো যে আমাদের সেকেন্ড সেমিস্টারে এই বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের কি সিলেবাস রয়েছে। তোমরা স্ক্রিনে দেখে নাও ইউনিট 4। তোমরা 1, 2, 3 ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ পড়ে নিয়েছো। তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 কিন্তু পড়তে হবে। অর্থাৎ তোমাদের 3টি ইউনিট রয়েছে সেকেন্ড সেমিস্টারে, অর্থাৎ 3টি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 4 রাষ্ট্রের প্রকৃতি। এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে 15 মার্কস কিন্তু টোটাল থাকবে। দেখে নাও তোমরা 4.1 রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের আদর্শ, আদিরূপ, কী কী বিষয় রয়েছে, ভারতীয় প্রেক্ষাপট, কৌটিল্য, অস্ত্রশস্ত্র এবং রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বার্নি, ফতোয়া-ই জাহানদারি এবং দিল্লির সুলতানদের অধীনে রাজ্যের প্রকৃতি। আর কি পড়তে হবে? ইউরোপীয় প্রসঙ্গ, গ্রিক এবং রোমান বিশ্ব, টমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি। আর কি পড়তে হবে তোমরা দেখে নাও 4.2 শাসনের যন্ত্রপাতি। 1-এ রয়েছে পারস্যের শাসন ব্যবস্থা, 2-এ রয়েছে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, 3-এ রয়েছে দিল্লির সুলতান ইকতাদার বা ইকতা ব্যবস্থা, 4 নম্বরে রয়েছে মুঘল মনসবদার বা মনসবদারি ব্যবস্থা। এই বিষয়গুলি তোমাদেরকে ইউনিট 4 থেকে বা রাষ্ট্রের প্রকৃতি থেকে পড়তে হবে। এবারে তোমরা দেখে নাও এই যে 15 মার্কস রয়েছে, এই 15 মার্কসে ভেঙে ভেঙে কিন্তু কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে। 3 নম্বরের কোশ্চেন একটি থাকবে, 4 নম্বরের কোশ্চেন একটি থাকবে, 8 নম্বরের কোশ্চেন কিন্তু একটি থাকবে। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ইউনিট 4 অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি থেকে টোটাল 15 মার্কস থাকবে। 3 মার্কসের কোশ্চেন একটি, 4 মার্কসের কোশ্চেন একটি, 8 মার্কসের কোশ্চেন কিন্তু একটি থাকবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5-এ কী রয়েছে? পরিবর্তনশীল ঐতিহ্য। এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে টোটাল মার্কস থাকবে 10 মার্কস। কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে? ক্রুশেড, পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য, সেই সময়কার চিত্রকলা, শিল্প স্থাপত্যের রূপান্তর, রেনেসাঁস বা নবজাগরণের সময়কাল, রেনেসাঁ ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে বিতর্ক, রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন, ভক্তিবাদ, সুফিবাদ, কনফুসিয়াস অর্থাৎ চীনের কনফুসিয়াস কিন্তু বাদ পড়তে হবে, তাওবাদ রয়েছে, তারপর সিন্টো ধর্ম রয়েছে। এই বিষয়গুলি ইউনিট 5 অর্থাৎ পরিবর্তনশীল ঐতিহ্য থেকে রয়েছে। এই অধ্যায় বা এই ইউনিট থেকে টোটাল মার্কস থাকবে 10 মার্কস। 3 মার্কসের কোশ্চেন দুটি থাকবে, 4 মার্কসের কোশ্চেন একটি থাকবে। টোটাল এই অধ্যায় থেকে 10 মার্কস থাকবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 6। ইউনিট 6-এ কী রয়েছে? দিগন্তের প্রসার। এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে 15 মার্কস। তোমরা দেখে নাও কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে। আধুনিক বিজ্ঞানের উৎপত্তি, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তি, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড, ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিগত অগ্রগতি, পশ্চিম ইউরোপে কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি, মুদ্রণ বিপ্লব বা মুদ্রণ শিল্পে চীন, জাপান এবং আরব বিশ্বের অবদানের উল্লেখ সহ এই বিষয়গুলি তোমাদেরকে ইউনিট 6 বা দিগন্তের প্রসার থেকে পড়তে হবে। টোটাল মার্কস থাকবে এই ইউনিট বা এই অধ্যায় থেকে 15 মার্কস। 3 মার্কসের কোশ্চেন একটি থাকবে, 4 মার্কসের কোশ্চেন একটি থাকবে, 8 মার্কসের কোশ্চেন একটি থাকবে। তাহলে তোমরা দেখে নিলে ইউনিট 6 থেকে টোটাল 15 মার্কস থাকবে, ইউনিট 5 থেকে টোটাল 10 মার্কস থাকবে, ইউনিট 4 থেকে টোটাল মার্কস থাকবে 15 মার্কস। এই তোমাদের টোটাল 40 মার্কস। টোটাল 40 মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে সেকেন্ড সেমিস্টারে। আর তোমাদের যে 20 মার্কস রয়েছে সেই 20 মার্কসের জন্য তোমাদের স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে প্রজেক্ট বা ইন্টারনাল বা টিউটোরিয়াল কবে নেওয়া হবে। এই ছিল আজকের আলোচনা।
যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে এই 3টি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।